পহেলা বৈশাখকে ঘিরে উৎসবের রং লেগেছে রাঙামাটিতে। নদীতে ফুল ভাসিয়ে শুরু হয়েছে চাকমাদের ফুলবিজু উৎসব। ভোর ৬টা থেকে রাঙামাটির রাজবাড়ী ঘাট, গর্জনতলী, কেরানী পাহাড় সহ বিভিন্ন স্থানে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসাতে শুরু করেন নারী পুরুষেরা। তারা জানান, এই ফুল ভাসানোর উদ্দেশ্য হলো পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরে সকলের জন্য মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা। পুরনো বছরের বিদায় ও নতুন বছর বরণকে কেন্দ্র করে রাঙামাটিতে চলে ৩ দিনের অনুষ্ঠান। বছরের শেষ দিনের আগের দিন হয় ফুলবিজু, শেষ দিন মূল বিজু এবং বছরের প্রথম দিন হয় নববর্ষ বরণ। সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজুর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বান্দরবানেও। পুরনো বছরের দুঃখ জরা ভুলে গিয়ে নতুন বছরের মঙ্গল কামনায় দেবী গঙ্গার উদ্দেশ্যে সাঙ্গু নদীতে ফুল ভাসাচ্ছেন পাহাড়ে বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন জাতিগোষ্ঠীর বাসিন্দারা। আগামীকাল থেকে শুরু হচ্ছে মারমাদের সাংগ্রাই উৎসব। মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু এবং ত্রিপুরাদের বৈশুখ, এই ৩ শব্দের আদ্যাক্ষর মিলিয়ে সংক্ষিপ্ত রূপ বৈশাখী। সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজুর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বান্দরবানে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কমই অং মারমা। কমই, বান্দরবনে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ সুমনা। আজকে বান্দরবান সকাল থেকে যে ফুল বিজুর মধ্য দিয়ে চাকমার যাদের ফুল বিজু শুরু হয়েছে, এর মধ্যে ফুল বিজু উৎসবের মাধ্যমে যে চাকমার সেটি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকালে চাকমা এবং বিভিন্ন বয়সের নারী পুরুষরা তাদের ঐতিহ্যবাহী নিজস্ব গঙ্গা মায়ের উদ্দেশ্যে তারা ফুল ভাসিয়ে তারা তাদের যে গঙ্গা মায়ের কাছে যে চাহিদা এবং দেশের সুখ শান্তি কামনা করে, তারা প্রার্থনা করেন। এবং আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবনের যে রেইসা উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখানে তঞ্চঙ্গাদের ঐতিহ্যবাহী গিলা খেলা রয়েছে, ঐতিহ্যবাহী গিলা খেলা। এখানে প্রধান অতিথি হিসেবে আজকে কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন যে বর্তমান সরকারের যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আপনি দেখতে পাচ্ছেন এখন এইখানে এই যে উনি এই যে তঞ্চঙ্গাদের যে গিলা খেলা সেটা উদ্বোধন করবেন এবং এর মাধ্যমে যে তঞ্চঙ্গাদের যে গিলা খেলা উদ্বোধনের পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, এর পাশাপাশি এখানে তাদের মধ্যে যে বাদন রান্না সহ থেকে শুরু করে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। এবং কালকে যে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে যে মারমাদেরও সাংগ্রাই উৎসব শুরু হবে বান্দরবানে। কালকে র্যালির পরে যে বয়স্ক পূজা, এরপর বুদ্ধ স্নান সহ মৈত্রী পানি বর্ষণ, বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠান রয়েছে মারমাদের। সুমনা, ধন্যবাদ কমই।